হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কেএমসি মজদুর এবং পরিবেশ বন্ধুর ফিল্ড টেস্ট এবং রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা অতি দ্রুত ডাউনলোড করে নাও। কীভাবে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে তার স্টেপ বাই স্টেপ একটা প্রসেস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো, প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবার পরে প্রথমেই দেখে নাও এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে যে সেকশনটা আছে, এই সেকশনটার উপর ক্লিক করবে। এই সেকশনটার উপর ক্লিক করবার পরে একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখে নাও বন্ধুরা, নতুন পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। প্রথমেই এখানে দেওয়া আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড অফ রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর পরিবেশ বন্ধু আন্ডার দ্য কেএমসি। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পরে আরেকটা নতুন পেজ তোমাদের সামনে এই রকম ওপেন হয়ে যাবে। এখানে দেখে নাও প্রথমেই বলা হয়েছে সিলেক্ট পোস্ট। তোমরা তোমাদের পোস্টটা প্রথমে সিলেক্ট করবে। যদি তোমরা মজদুরের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা মজদুর পোস্টটা সিলেক্ট করবে, এবং তোমরা যদি পরিবেশ বন্ধুর জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা পরিবেশ বন্ধুর পোস্টটা সিলেক্ট করে নেবে। ওকে, পোস্ট সিলেক্ট করবার পরে এখানে তোমার নেক্সট দেওয়া আছে এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার। তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটা অথবা রেজিস্ট্রেশন নাম্বারটা এই নেক্সট যেই ঘরটা আছে এই ঘরে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবার পরে একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। চলো, আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে পুট করে তারপর নেক্সট পেজে তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। অ্যাপ্লিকেশান নাম্বারটা ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখে নাও ক্লিক হেয়ার টু ডাউনলোড অথবা ভিউ অথবা প্রিন্ট ইওর অ্যাডমিট কার্ড। এই লেখাটার উপর ক্লিক করলে বা এই অপশানটার উপর ক্লিক করলে তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, চলো দেখে নিই অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশানে কী কী বলা হয়েছে। প্রাইভেসির জন্য পার্সোনাল কিছু ডিটেলস হাইড করা আছে। অ্যাডমিট কার্ডটা এইরকমভাবে তোমাদের ডাউনলোড হয়ে যাওয়ার পরে প্রথমেই ক্যান্ডিডেটের নাম থাকবে, রোল নাম্বার থাকবে, সিগনেচার থাকবে এবং তোমার কমিউনিকেশন অ্যাড্রেস থাকবে, এবং ভেন্যু অফ এক্সামিনেশন সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, তোমার কোথায় এক্সাম পড়েছে এক্সাম সেন্টারটা এখানে দেওয়া থাকবে, এবং রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্টের ডেটটাও দেওয়া থাকবে এবং টাইমটা দেওয়া থাকবে। ওকে, এবং এখানে কিছু ইনস্ট্রাকশন আছে ক্যান্ডিডেটের জন্য, সেই ইনস্ট্রাকশনটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন। এক্সাম দিতে যাওয়ার পূর্বে এই জিনিসগুলো সম্পূর্ণভাবে মাথায় রেখে দেবে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবার পরে প্রথমেই প্রিন্ট আউট করে নেবে, এবং এক্সাম দিতে যাওয়ার সময় সাথে একটা ফটো আইডি প্রুফ নিয়ে যাবে, এবং সেই ফটো আইডি প্রুফের সঙ্গে অ্যাডমিট কার্ডে যে নামের স্পেলিং আছে সেটা যেন মিল থাকে। তারপর তোমরা এক্সাম দিতে যাবে, যেই রিপোর্টিং টাইমটা আছে সেই রিপোর্টিং টাইমের অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে গিয়ে পৌঁছাবে, বা অন্তত কমপক্ষে 30 মিনিট আগে গিয়ে পৌঁছাবে। ওকে, তোমরা যদি রিপোর্টিং টাইম শেষ হওয়ার পরে 10 মিনিট পর গিয়ে পৌঁছাও, ওকে, তাহলে কিন্তু তোমাদেরকে পারমিশন দেওয়া হবে না এক্সাম সেন্টারে প্রবেশ করবার জন্য। বুঝতে পারলে? এছাড়া এখানে দেখে নাও দেওয়া আছে 9 নম্বরে আছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার ওন ব্ল্যাক অর ব্লু বল পয়েন্ট পেন। তোমরা এক্সাম দিতে যাওয়ার সময় কালো অথবা নীল পেন নিয়ে যাবে। এছাড়া এখানে বলা হয়েছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ভেন্যু ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশন উইল বি এন্টারটেইন। তোমরা যদি এক্সামিনেশনের সেন্টার বা ডেট অথবা টাইম চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করো তাহলে কিন্তু সেই রিকোয়েস্টটা গ্রান্ট করা হবে না। এই অ্যাডমিট কার্ডে যেই ভেন্যু দেওয়া থাকবে, যেই টাইম এবং যে ডেট দেওয়া থাকবে সেই ডেটেই সেই সেন্টারে গিয়েই তোমাকে এক্সামিনেশনটা দিতে হবে। বোঝা গেল? এছাড়া এখানে বলা হয়েছে দেখে নাও ব্যাগেজ, মোবাইল ফোনস, ক্যালকুলেটার, স্মার্ট ওয়াচেস, ইয়ারফোনস, ব্লুটুথ, এই যে ডিভাইসগুলো আছে এইগুলো তোমরা না নিয়ে যাওয়ারই চেষ্টা করবে এক্সামিনেশন সেন্টারে। ওকে, আর যদি কোনো কারণবশত তোমরা নিয়ে যাও তাহলে তোমাদের নিজেদের দায়িত্বে তোমরা সেই জিনিসগুলো রাখবে, সেখানে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে না। বোঝা গেল? এছাড়া এখানে বলা হয়েছে দেখে নাও যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তোমরা এক্সাম দিতে যাওয়ার সময় 2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে, এবং কিছু ডকুমেন্টের ফটোকপি মানে জেরক্স নিয়ে যাবে। ওকে, যেমন প্রুফ অফ আইডেন্টিটির একটা জেরক্স নেবে, যেমন এপিক কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, তারপর পাসপোর্ট আছে, এগুলোর যে কোনো একটা জেরক্স নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেটের জেরক্স নিয়ে যাবে, যদি তুমি SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি কাস্ট সার্টিফিকেটের জেরক্স নিয়ে যাবে। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি এক্স সার্ভিসম্যানের ডিসচার্জ বুক বা তোমাদের যে আইডি কার্ড আছে তার জেরক্স নিয়ে যাবে। তুমি যদি ম্যারিডিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট নিয়ে যাবে। তুমি যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি PWD সার্টিফিকেটটা নিয়ে যাবে। এছাড়া তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যত সার্টিফিকেট আছে বা মার্কশিট আছে, অ্যাডমিট কার্ড আছে, সেইগুলো সমস্ত কিছু নিয়ে যাবে। বোঝা গেল? কোনো ডকুমেন্ট বাড়ি রেখে যাবে না, সমস্ত ডকুমেন্টের জেরক্স তুমি সাথে করে নিয়ে যাবে, যেটা লাগবে, না লাগবে ফিরিয়ে আনবে, অসুবিধা নেই। ফটো এখানে 2 কপি বলেছে, তুমি ফটো আরও 2 কপি বেশি নিয়ে যাবে, যাতে এক্সাম সেন্টারে গিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। প্রথমেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নেবে, তারপর একটা অরিজিনাল ফটো আইডি কার্ড নিয়ে যাবে, যেমন ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, অরিজিনাল নিয়ে যাবে একটা। ওকে, সবথেকে বেটার হয় আধার কার্ডটা নিয়ে গেলে।
এবং সাথে করে সমস্ত ডকুমেন্টের জেরক্স নিয়ে যাবে, বোঝা গেল? যেমন প্রুফ অফ আইডেন্টিটি, আধার কার্ডের একটা জেরক্স নিয়ে যাবে, তারপর অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের একটা জেরক্স নিয়ে যাবে ডিওবি প্রুফ হিসেবে। ওকে, এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত প্রুফ হিসেবে যে মার্কশিট, সার্টিফিকেট, যদি উচ্চ মাধ্যমিকের, গ্র্যাজুয়েশনের যদি তোমরা ডিটেলস সেখানে দিতে চাও তাহলে সমস্ত কিছুর জেরক্স তোমরা নিয়ে যাবে, বোঝা গেল? কিছু বাদ রেখে যাবে না, সমস্ত কিছু নিয়ে যাবে। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তারও জেরক্স নিয়ে যাবে। ওকে, তারপর এখানে 15 নম্বরে বলেছে যে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য ফিল্ড টেস্ট। তোমরা যখন রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্টে অ্যাপিয়ার করে যাবে তখন তোমাদেরকে ফিল্ড টেস্টের জন্য পাঠানো হবে, বোঝা গেছে? প্রথমে সেখানে যাওয়ার পরে তোমাদেরকে একটা ফরম্যাট দেওয়া হবে, সেই ফরম্যাটটা ফিল আপ করে সিগনেচার করবে, তারপর এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেখানে জমা দেবে। জমা দেওয়ার পরে তোমাদেরকে ফিল্ড টেস্টের জন্য পাঠানো হবে, বোঝা গেল? এটাই ছিল অ্যাডমিট কার্ড ডাউনলোডের সম্পূর্ণ প্রসেস। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে বলার। আর এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে, বোঝা গেল? এখানে বন্ধুরা সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট এবং এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পেতে স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।